এই শোন, আমার টাকা আমি বুঝে নেব। আমার টাকা আমি বুঝে নেব। আমি কি করব কি না করব তোকে কৈফিয়ত দিতে আসবো না। তুই যদি কোনো কথা বলতে চাস না, এই দেখেছিস, দেখেছিস মুড়ো ঝেঁটা, একদম মুড়ো ঝেঁটা দিয়ে ছেটিয়ে দেবো। নমস্কার, আমার সম্মানীয় পশ্চিমবঙ্গের মা, বোনেরা, দিদিরা, আপনাদের সকলের জন্য আজকের আমার এই ভিডিও বার্তা। আপনারা ইতিমধ্যেই অনেকেই পহেলা জুলাই থেকে মা অন্নপূর্ণা ভান্ডার পেয়েছেন, পেতে চলেছেন, অনেকেই পাবেন। এই অর্থ দিয়ে আপনি কি করবেন? আমার বক্তব্যের মূল কথা এটা, সরকার আপনাকে কেন দিচ্ছে? হ্যাঁ, এটা একটি সাম্মানিক অর্থ, অর্থাৎ আপনি এই সমাজের একজন নাগরিক। তো আমাদের এই সমাজে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের পরিমাণ পরিমাণটাই বেশি। তো এক্ষেত্রে দেখা যায় যে স্বামীর আয় উপার্জনের ম্যাক্সিমামটাই সংসারের খরচ হয়ে যাওয়ার পরে তেমন কিছু আর মায়েদের হাতে, দিদিদের হাতে, বিবাহিত মহিলাদের হাতে থাকে না। এই জায়গায় দাঁড়িয়ে সরকার মানবিক দৃষ্টি দিয়ে দেখার জন্য, নারী সমাজকে একটু সচ্ছল করার জন্য এই টাকা প্রদান করছেন। আগে ছিল লক্ষ্মীর ভান্ডার, এখন সেটা বর্তমান সরকার অন্নপূর্ণা ভান্ডার হিসেবে দিচ্ছেন এবং অর্থটাও বৃদ্ধি করেছেন। আমার বক্তব্য, এই অর্থ কিভাবে ব্যবহার করবেন? হ্যাঁ, এই অর্থের ফলে আপনার জীবন কিন্তু পাল্টে যেতে পারে। ৩,০০০ টাকা করে প্রত্যেক মাসে আপনি ঠিক করে ইউটিলাইজড করলে বছরে ৩৬ এবং তার সাথে যেটা সুদ, ইন্টারেস্ট নিয়ে আপনার ৪০,০০০ টাকা বা তার বেশি হতে পারে। আপনারা কিভাবে এই টাকা ব্যবহার করবেন আমি সংক্ষিপ্ত আকারে যদি বলি, আপনারা যারা ৪০-এর নিচে বয়স, তারা ৪০ পর্যন্ত তারা একটা অটল পেনশন করবেন। হ্যাঁ, এই অটল পেনশন কি জানতে চাইবেন? আমি বিস্তারিত পরবর্তীতে অন্য একটি এপিসোডে বলবো। এটা সংক্ষেপে বলছি, এটা ১৮ বছর থেকে ৪০ বছর পর্যন্ত প্রত্যেক ব্যক্তি করতে পারেন এবং যারা সরকারি চাকরি করেন তারা যেরকম ৬০ বছর বয়স হলে পেনশন পান, এটা সেই রকমই পদ্ধতি, কিন্তু এটা ব্যক্তিগতভাবে করা হচ্ছে বলে সরকার কিছু দিচ্ছে। ৬০ বছর পরে পেনশন হবে এবং তার পরবর্তী যার নামে নমিনি থাকবে, মানে পেনশন হোল্ডার মারা গেলে তিনি পাবেন, তারপরে পাবেন তার পরবর্তী জেনারেশন একটা এককালীন মোটা টাকা পাবেন। আপনারা একটা, এটা গেল এক, আপনারা একটা পিপিএফ করবেন, অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ড। বছরে ১,০০০ টাকা থেকে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত এখানে রাখা যায়, গভর্নমেন্ট অ্যাকাউন্ট পিপিএফ। আপনারা মাসে মাসে কিছু টাকা সঞ্চয় করবেন এবং নিজের জন্য খরচ করবেন। ৩,০০০ টাকা, মাথায় রাখবেন, মাসে ৩,০০০ টাকা। এই টাকা কিন্তু আপনার পাওয়ার কথা ছিল না। এই টাকাটা না দিলেও আপনার চলতো, কোনোভাবে চালাতে হতো। সেখানে সরকার এই টাকাটা দিচ্ছে আপনাকে সাম্মানিক হিসেবে, যে আপনার যদি কখনো প্রয়োজন হয়, আপনার অসচ্ছলতা আসতে পারে পরিবারে, আপনার হাজবেন্ডের কখনো বিপদ আপদ আসতে পারে। আর হ্যাঁ, টাকাটা কিন্তু আপনার উপর বেস করে, আপনার ভিত্তিতে দেওয়া হচ্ছে না, আপনার টোটাল ফ্যামিলির ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড দেখে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই টাকার উপরে অধিকার শুধু মায়েদের, বোনেদের, দিদিদের, যে একেবারেই যা খুশি তাই করবেন সেই জন্য দিচ্ছে না, এবং
সেটা নয়। এই টাকা আপনার টোটাল পরিবার, ফুল ফ্যামিলির ফিনান্সিয়াল স্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য। আপনার বাচ্চা কাচ্চার জন্য প্রয়োজন হলে খরচ করবেন, তার শিক্ষা দীক্ষা, আপনার হাজবেন্ডের কোনো প্রয়োজন হলে খরচ করবেন, আপনার নিজের ব্যক্তিগত কোনো প্রয়োজন হলে খরচ করবেন, কিন্তু অপ্রয়োজনীয় নয়। আমি এই অন্নপূর্ণা ভান্ডার এবং মহিলাদের যে সরকারি বাসে একেবারে ফ্রি, এর প্রভাব পুরুষ সমাজে অত্যন্ত পড়বে বলে আমি আশঙ্কা বোধ করছি। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি সবসময় চাইব নারী সমাজ গঠনমূলক পথে এগোক। সরকারের যে সুযোগ সুবিধে, এটা কিন্তু আমাদের সমাজকে ভাঙার জন্য বা নারী সমাজকে উচ্ছৃঙ্খলতার দিকে নিয়ে যাওয়ার জন্য করা হচ্ছে না। নারী সমাজকে স্বাবলম্বী করার জন্য, নারী সমাজকে সমস্ত দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের এই উদ্যোগকে আমরা সঠিকভাবে ব্যবহার করব। আমি খুব খুব আশঙ্কা বোধ করছি এই কারণে যে আমাদের গ্রাম বাংলার এখনো অনেক যারা আমার মতো বয়সী বা আমার চেয়ে একটু কম বয়সী, তারা সেই সব বাবা মায়েরা এখনো কিন্তু খুব সিরিয়াসলি সচেতন নয়। এর ফলে কি হচ্ছে বা হবে, 3,000 টাকা করে আপনার প্রত্যেক মাসে মহিলারা পাবেন, তারপরে আবার গাড়ি ভাড়া ফ্রি। এতে কিন্তু মানে ব্যাপারটা এরকম, আমি আমি কোথায় যাব, কখন যাব, কি করব, সেটা তোমার থেকে কৈফিয়ত নেব না, কৈফিয়ত নেব না। তুমি যেরকম কাজ করছো কাজ করো, আমি আমারটা বুঝে নেব। একদম আমার ব্যাপারে নাক গলাতে আসবে না। না মায়েরা, এটা যেন না হয়। দেখুন, 3,000 টাকা যদি একেবারেই এমনি এমনি পকেটে এসে যায়, আর সেটাকে যদি সঠিক ব্যবহার না করেন, আর যদি গাড়ি ভাড়া ফেরত পুরো ফ্রি থাকে, এবং স্বামী যদি খুব কর্মঠ হয়, খুব দায়িত্বপরায়ণ হয়, সেক্ষেত্রে সেই নারী যদি উপযুক্ত বোধ বুদ্ধি না থাকে, তাহলে কিন্তু এই সমাজে এই টাকা এবং এই গাড়ি ভাড়া ফ্রি করে দেওয়ার একটা প্রভাব খুব খারাপভাবে পুরুষ সমাজে পড়বে, এবং এই নতুন নতুন প্রজন্মের গঠনে ভাঙন ধরবে। কারণ ওই যে ভিত না গড়া মায়েরা, তারা যে একটা বিশৃঙ্খলতা তৈরি করতে পারেন, সবাই করবেন তা আমি বলছি না, পারেন, এই আশঙ্কা আমি বোধ করছি। যাই হোক, আমার এই আজকের বক্তব্য, আপনারা যারা অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন, পাবেন এবং পেতে চলেছেন, হ্যাঁ পেতে চলেছেন, তারা কেউ এই টাকাকে অপব্যবহার করবেন না। তাহলে কি করবেন? 3টে জিনিস করবেন। 40 বছরের মধ্যে যারা, তারা অবশ্যই একটা এপিওয়াই অটল পেনশন যোজনা করবেন। আরেকটা কি করবেন? পিপিএফ করবেন। বছরে 1,000 টাকা থেকে শুরু করে 1.5 লক্ষ টাকা পর্যন্ত জমা দেওয়া যায়, কিন্তু 6 মাসে অন্তত মিনিমাম 500 টাকা জমা দেবেন। আর কি করবেন? একটা আরডি, রিকারিং ডিপোজিট। 3,000 টাকা এতে খরচ হবে না, এতে 1500 টাকার মধ্যেই আশা করি হয়ে যাবে, বাকি 1500 টাকা আপনার রয়ে যাবে। ধন্যবাদ, খুব ভালো থাকবেন। আমার এই মতামত, আমার এই সাজেশন যদি আপনারা নেন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি বৃদ্ধ বয়সটা খুব ভালো যাবে, এবং ক্রমে ক্রমে আপনি নিজেকে আরো বেশি ইন্টারনাল ভাবে ডেভেলপড করে তুলতে পারবেন, সমৃদ্ধ করে তুলতে পারবেন। খুব ভালো থাকবেন। অনেকেই বলছেন, অনেক মহিলারা, যে এই আমি আমি ঘুরবো, আমি বছরে একটা ট্যুর করব, ইত্যাদি ইত্যাদি, মোটামুটি উৎপাতের পয়সা চিৎপাতে দেওয়ার যে ধান্দা, যে চিন্তা ভাবনা, এটা কিন্তু ঠিক নয়। এর এফেক্ট কিন্তু ফ্যামিলিতে এবং আপনার জীবনে ঘুরে ফিরে আসবে, এই অর্থ, ওই অতিরিক্ত অর্থ থাকার ফলে। তাই এটা মোটেই অতিরিক্ত অর্থ বলে ধরে নেবেন না, এটা খুব সিরিয়াসলি নেবেন। খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। যদি কিছু আপনাদের বলার থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ফেসবুক এবং ইউটিউবের সকল দর্শকবৃন্দকে জানাই আন্তরিক শ্রদ্ধা, ভক্তিপূর্ণ প্রণাম। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো
বক্তব্যে অন্য কোনো বিষয় নিয়ে। আমি এতক্ষণ ছিলাম আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। ধন্যবাদ, নমস্কার।